আজকে ঢালাই হচ্ছে আমাদের, তো মিস্ত্রিদেরকে সব খাওয়াচ্ছে। এই যে এরা সব লাইন করে এখানে খেতে বসেছে। এই যে এদিকে দেখো ঢালাই হচ্ছে, তো ঢালাই হলে তো খাওয়াতে হয় বলে, তো সঞ্জীব ওই জন্য 3-4 রকমের মিষ্টি, দই, ব্রেড ওগুলো সব নিয়ে এসছে। তো ভাত খাওয়ার প্রোগ্রাম করলাম না, কারণ ওরা খাবে কি না চিকেন টিকেন, ওই জন্য ওটা প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলাম। আর যা গরম পড়েছে না, মিস্ত্রিরা যে কতক্ষণ ঢালাই করতে পারবে। আমি তো উপরে বেলকনিতে, আমি আর সঞ্জীব দাঁড়িয়ে আছি, এখানেই দাঁড়ানো যাচ্ছে না, কেমন যেন গুমোট গরম, সেই দম বন্ধ হয়ে যাওয়ার মতন। আর ওই যে ছোট্ট ছেলেটা কাজ করছে, বয়স অনেক কম, আমি বাচ্চা ছেলে, দেখেও মায়া লাগে। কি গরমে আমরা ঘরেই টিকতে পারছি না, আর এই গরমের মধ্যে কাজ করছে। তো মাঝে মাঝে একবার করে বলছে যে কিছুটা করে নাকি রাত্রেবেলায় করবে ঢালাইটা। সত্যি কথা, রাতে করাটাই আমার মনে হয় ভালো। এত গরম, এত গরম, ওদেরকে দেখে আমারই কষ্ট, বারবার জল চাইছে, ঠান্ডা জল। আমার তো দুটো উপর নিচে দুটো ফ্রিজে, ওদের জন্যই আমি খালি জল ভরে রেখেছি। উপরে ফ্রিজে তো কিচ্ছু নাই, সব বার করে খালি জল ভরে রেখেছি, কারণ ওরা এত জল চাইছে একটু পরপর, মায়াও লাগছে দেখে। তো গরমে, এই গরমে কাজ করা আমরা মানে মানে যারা করছে তারাই বুঝছে যে কতটা কষ্ট। আর ওইদিকে গাছের আমগুলো দেখো, আমরা মিস্ত্রিটাকে তাই বলছি থেকে দেখে যে আমগুলো সব লাল হয়ে গেছে, মানে একটু হাওয়া দিলে একদম ধূপ ধাপ করে পড়বে। এই যে এই মেশিনটা চালাচ্ছে, মেশিনটা দিয়ে ভিতরের ইয়েগুলো, মালগুলো সব ঢোকাচ্ছে। তো বেশিক্ষণ সঞ্জীব বলছে এখানে এসে বসা, সঞ্জীব বসে আছে, আমি তো দাঁড়াতেই পারছি না। সঞ্জীব কাছে বসবো কি, আমি 1/2 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমার মানে মাথা ঘুরে আমি পড়ে যাবো। কেমন একটা বিচ্ছিরি টাইপের গরম, মানে রোদটাও যে খুব রোদ দিয়েছে তাও বলবো না, কবে যে ঝড় বৃষ্টি হবে জানি না। এরকম গরম থাকলে যে কত লোক অসুস্থ হবে। আমাদের বেলকুনিটা দেখো কত বড় হলো, অনেকটা।